তিনি ফেসবুকে নাই, তিনি ইউটিউবেও নাই, তিনি নাই ইন্টারনেটে, তিনি মানুষের জটলায় থাকেন না। আসসালামু আলাইকুম, আমি ইকরামউদ্দিন। যারা ইতিমধ্যে জয়েন হলেন আমার সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার এই টপিকে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছে। দেশ বিদেশের যারা আমার এই ভিডিও দেখেন, আপনারা আমাকে যারা উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা যোগান, সকলের প্রতি সবসময়ই আমার কৃতজ্ঞতা থাকে। অবশ্য আমার এই ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদের যে পরামর্শ, কমেন্ট যেটা সবসময় আপনারা করে থাকেন, আমার ডিসক্রিপশনটা দেখেই হয়তো বলতে পারছেন বা বুঝতে পারছেন যে আমি আপনাদের সামনে কি বলতে চাচ্ছি। প্রথম দিন যখন মাওলানা মামুনুল হক সাহেব ভাইরাল হন, এটার অনেক ভিডিও অনেকজন পোস্ট করে আমার ইনবক্সে আমাকে দেওয়ার পর আমি ভিডিওটা যখন দেখি, সত্য কথা বলতে গেলে নিজে থেকে কোনো সময় প্রস্তুত ছিলাম না যে এমন একটা বিষয়, এমন একটা কাণ্ড ওনার থেকে হবে। এটা যখন দেখি প্রথম অবস্থায় কিন্তু আমি বিশ্বাস করি নাই বা বিশ্বাস করতেও পারি নাই। আমার কথা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন, তারপরে আপনারা কমেন্ট করবেন। সবসময়ের মতো কিন্তু আমার অনুরোধ থাকে। যখন আমি ভিডিওটা দেখি, প্লে করি, দেখলাম কয়েকটা হেডলাইনের মধ্যে আসলো যে মাওলানা মামুনুল হক সাহেব, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক, মহাসচিব, তিনি একজন নারী নিয়ে আটক হয়েছেন, উদ্ধার করেছে পুলিশ বা পুলিশ আটক করে রেখেছে। এই জিনিসগুলো যখন হেডলাইন নিউজ যখন দেখি, তখন নিজেকে সত্যি একটা অসহায়ত্ব মনে হলো। আসলে কি হুজুর এমন করতে পারেন, বা হুজুর এটা করেছেন, এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। এই ধরনের আতঙ্ক, এই ধরনের চিন্তা চেতনা মনের মধ্যে জাগলো। এটা স্বাভাবিক, জাগতেই পারে, কারণ আমি একজন মুসলিম, আমি আলেম উলামাদের পক্ষে, আমি আলেম উলামাদেরকে ভালোবাসি। আলেম উলামা আমাদের সমাজের গৌরব, আমাদের অহংকার, আমাদের ইসলামের জন্য পথ প্রদর্শক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসেন, যাদেরকে স্নেহ করেছেন, যাদেরকে মায়া করেছেন, আলেম উলামারা আমাদের পথ প্রদর্শক। এটা যেমন সত্য, আলেম যেমন আমাদের সমাজে রয়েছে, তেমনি জালেমও আমাদের সমাজে কোনো ধরনের কোনো অভাব নেই। আমি কোনো সময়ও আলেমদের বিপক্ষে নয়, আলেমদের পক্ষেই কাজ করেছি এবং মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি যে কোরআন শরীফ শিক্ষা নিয়েছি, আমার কাছে মনে হয় না যে কোরআন শরীফ কোনো মানুষ আমার সামনে থেকে ভুল পড়ে যাবে। অবশ্যই শুদ্ধভাবে কোরআন শরীফ লেখাপড়া জানি, শিক্ষা নিয়েছে, মা বাবা, পরিবার সবাই শিক্ষা দিয়েছে। মাঝে মধ্যে তাহলে প্রশ্ন করতে পারেন যে কেন কথাবার্তা বলতে আসে। অনেকে প্রশ্ন করেন, গান করছেন ভালো কথা, আলেমদেরকে নিয়ে কথা বলবেন না কেন ভাই? আমি আলেমদেরকে নিয়ে কথা বললে আপনাদের সমস্যা হয়। আপনি নিজে গিয়ে যখন অন্য জায়গায় কমেন্ট করেন, আলেমদেরকে গালি দেন, একটা ভিডিও দেখে যখন বুঝেন যেটা একজন আলেম হয়ে কাজটা করতে পারে নাই, কিন্তু আমি ভিডিওতে কথা বলে সমস্যাটা কি? আপনি গালি দিতে কোনো সমস্যা নয়, কিন্তু আমি যখন ভিডিওতে আমার মনের ভাবটা প্রকাশ করি, তখন সমস্যা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, সম্মানিত শ্রোতামণ্ডলী, কিছু কিছু হ্যাটার্স আমি বলি তাদেরকে, তারা যখন ঐক্য হতে পারে না, তারা যখন আপনার ভিডিওতে কোনো সাপোর্ট করতে পারে না, তারা এসে ভিডিওতে গালিগালাজ করে এবং তাদের মনের ভাবটা প্রকাশ করে তাদের গালির মাধ্যমে তারা বুঝায় যে তারাই হয়তো অনেক কিছু ইসলাম জানে, ধর্ম জানে। অতএব আমি যতটুকু আমার নিজের চোখে দেখা, যাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়বে তো দূরের কথা, একজন ইমাম সাহেব যদি কোনো কিছু ভুল করে, তাহলে তার ভুলটাকে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য প্রস্তুত থাকে সদা সর্বদাই, সবসময়। কেন? আপনি যখন একজন আলেম দোষ করবে, সমাজ, গোটা আলেম সমাজকে দেওয়া যাবে না। এটা কোরআনেও নেই, হাদিসও নেই, কোনো ইতিহাসও নেই, কোনো কোথাও নেই। সমাজকে আপনি দিতে পারবেন না। যে কোনো দল করছে, কিন্তু ব্যক্তিটাকে আপনি দেখতে হবে, কোন ব্যক্তি কে করলো সেটা আপনার দেখা উচিত। মামুনুল হক সাহেব একটা ভুল করেছেন, হয়তো যারা ওনাকে সাপোর্ট করত, যারা মামুনুল হক সাহেবকে শ্রদ্ধা করত, মানত, তারাই কিন্তু আজকে বিপক্ষে যাচ্ছে। তার কারণটা হচ্ছে উনি বিয়ে করেছেন,
বিয়ে করার পর যদি সাক্ষী স্বরূপ কাবিননামা বা কার সামনে উনি বিয়ে করলেন এই ধরনের সাক্ষী যদি কাউকে নিয়ে উনি লাইভে আসতেন বা সরাসরি বলে দিতেন, তাহলে হয়তো এই ধরনের একটা ধুমছাল সারা বাংলাদেশের ভিতরে সৃষ্টি হইতো না। তো যার কারণে ওনার পক্ষের লোক যারা আছেন তারাই এখন এই জিনিসটাকে গুলাটে করছেন, যাহা দেখতে পাচ্ছে অনলাইনের মধ্যে। আলেম হয়ে হুঙ্কার কোনো সময়ও এটা ইসলামে মানে না। ওনাদের মতো আলেম যারা আছেন অনেক, তারা দেখছি যে আপনার ওয়াজের মাধ্যমে গিয়ে আপনার হুঙ্কার দিয়ে কথা বলছেন, ধমক দিয়ে কথা বলছেন, উচ্চস্বরে কথা বলছেন, গলা ফাটিয়ে কথা বলছেন, মাইকটা স্টেজ থেকে মানে ছুঁড়ে ফেলে কথাবার্তা বলছেন, মানে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য, যাহা আপনারা রফিকুল ইসলাম মাদানির বক্তব্যে অনেকজন এটা আপনারা পেয়েছেন এবং দেখেছেন। আমি আগেই বলেছি আপনাদেরকে, আলেম সমাজের বিপক্ষে আমার কোনো কথা নয়। আলেম উলামা সবসময় আমাদের প্রয়োজন। আমরা ইসলাম ধর্মের মানুষ, মুসলমান ধর্মের মানুষ, মুসলিম আমরা দাবি করি, যার জন্য আলেম আমাদের ভাই, আলেম সমাজ আমাদের সমাজ। তাই বলে একটা সমাজে, একটা মিটিংয়ে, একটা মিছিলে আপনি হুঙ্কার দিবেন, আপনার গলা ফাটিয়ে কথা বলবেন, এটা কোনো সময়ও আমার কাছে মনে হয় না যে ইসলাম সমর্থন করে। যাই হোক, সব কিছুর শেষেও ইদানিং আমি যাহা দেখছি আপনার ফেসবুকে, আমাদের আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওনাকে নিয়ে কয়েকজন পোস্ট করেছেন, লেখালেখি করছেন, খুব ভালো লেখালেখি, যাহা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার এক ভাই, একজন না ৩-৪ মানুষ এই পোস্টটা ওনারা দিয়ে আমাকে বলেছেন যে একটা ভিডিও তৈরি করার জন্য, যদিও তাদের নামটা প্রকাশ করতে অনিচ্ছুক, আমি চাচ্ছি না এবং ওনাদেরও নিষেধ, যার জন্য এমন সুন্দর একটা লেখা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা তাতেই বুঝতে পারবেন প্রকৃত আলেম কে। প্রকৃত আলেম আমাদের সমাজের তিনি, যিনি সব সময় এতিমদের কথা ভাবেন, যিনি সব সময় সমাজের কথা ভাবেন, যার হুঙ্কার রাস্তায় নয়। আপনারা অবশ্যই দেখবেন, সমঝোতার মাধ্যমে বুঝবেন তিনি হলেন প্রকৃত আলেম, যতটুকু আমি মনে করি। এবং ইদানিং কিছু লেখালেখি হচ্ছে, আমি এই লেখাটা আপনাদের সামনে একটু তুলে ধরি। তিনি ফেসবুকে নাই, তিনি ইউটিউবেও নাই, তিনি নাই ইন্টারনেটে, তিনি মানুষের জটলায় থাকেন না, তিনি প্রচলিত মাহফিলের পোস্টারে থাকেন না, তিনি সভাপতি হতে চান না, প্রধান অতিথির চেয়ারে প্রতিও তিনি দেখান না আগ্রহ, তিনি কারো বাড়িতে সহসাই যেতে চান না, তিনি কারো কষ্টের কারণ হতে চান না, তিনি অযাচিত কোনো ধনীর করিডোরে রাখেন না কদম, জিকরুল্লাহর মসজিদে যান, তিনি এতিমের মাহফিলে যান, তিনি সুস্থ মানুষের কাছে বসেন, তিনি রিক্সা বিতরণে আছেন, তিনি এতিমের নৌকায় উঠে বসেন, তিনি এতিমদের গোসল করান স্নেহে, তিনি মেডিকেলে রোগীর খোঁজ রাখেন, তিনি বিধবার ঘর বানান, মসজিদ করে দেন, লঙ্গরখানা করে দেন, তিনি ব্রিজ করে দেন মানুষের পারাপারের জন্য, তিনি ডাল, চাল, কেরোসিন বিতরণ করেন, তিনি বন্যা, খরা, জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া মানুষের সাথী, তিনি বৃদ্ধার ঘরের বাতি, তিনি সর্বহারাদের স্বজন বন্ধু, তিনি শিশুদের বড় ভালোবাসেন, তিনি সবার সুখে হাসেন, তিনি উদার মনের মানুষ, তিনি দরসে বুকারির শায়েখ, তিনি দুরুসের মজলিসে বসেন, তিনি ইলমে কিরাতের ইমাম শ্রেণীর খাদেম, তিনি জ্ঞানের উপমা, তিনি প্রজ্ঞার দূতনা, তিনি সর্বকল্যাণের সাথে চলেন, তিনি এ যুগের আলোর নকিব, তিনি সাধারণ তবে ব্যতিক্রম, তিনি সবার থেকে আলাদা, তিনি আরাম আয়েশের প্রতি ঝুঁকেন না, তার কাঠের চেয়ারটির পিছনের হেলান দেওয়ার অংশটি নেই, এটা কত বড় শরাফতি ভাবা যায়। তিনি কাউকে কাফির বলেন না, তিনি মুনাফিকদের দলেও চলেন না, তিনি ঘৃণার চাষ করেন না, তিনি জৌলুস নিয়েও চলেন না, তিনি সাদাসিধে, তিনি গর্বের ধার ধারেন না, তিনি মাওলানা আল্লামা লিখেন না, তিনি চলমান
স্রোতের বিপরীত। তিনি জিকির, ফিকির, দোয়া, তসবিহ, শুকর, তাওয়াক্কা, তাওয়াক্কুল এসবের নূরে নুরানি। তিনি এ সময়ের এই উম্মাহর কাঙ্ক্ষিত মানুষ। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। তিনি কারো মুর্শিদ, কারো কাছে বড় সাহেব, কারো পিতা, কারো উস্তাদ, কারো অভিভাবক, কারো শিক্ষক, কারো কাছে দরবেশ। আসলে তিনি সময়ের প্রেক্ষিতে তুলনাহীন, সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত মানবিক উপমা। তিনি মানুষের মনে, তিনি মাবুদের ধ্যানে, তিনি সৃষ্টির সেবায়, তিনি আল্লাহর রেদ্দায়। তিনি আছেন, তিনি থাকবেন তার মহান মাওলার ইচ্ছায়। তিনি আমাদের ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব কিবলা, যাকে আমরা বড় সাহেব কিবলা হিসাবে জানি। আমি আমার বয়সে যখন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে দেখি, অনেক ওয়াজে ছিলাম এবং কেরাতের সময় প্রশিক্ষণ নিয়েছি। ওনার নিজের চোখে আমি দেখেছি উনি কিভাবে কোরআন শিক্ষা দিয়েছেন এবং আমি ওনার কাছ থেকে শিক্ষা নিয়েছি। একটা কথা বলি আপনাদেরকে, তখনও কিন্তু দেখি নাই যে আলেম সমাজের মাঝে এমন ধরনের দ্বন্দ্বেষ, এমন ধরনের বিদ্বেষ, এমন হানাহানি, এমন হুঙ্কারি, এমন জজবাই কোনো সময় আমরা হিংসার আক্রোশ, এক আলেম আরেক আলেমকে কাফের হিসাবে ফতুয়া দেয়, আমরা এটা ওই সময় দেখি নাই। ওনার বড় সাহেবজাদা, ওনার কাছ থেকে আমরা এসব দেখি না। উনি তো আসলে সত্য কথা বলতে গেলে যে এতিমদেরকে সেবা যে করে যাচ্ছেন, করে ওনার সময়টা ব্যয় করে নিচ্ছেন, মানুষকে কাফের বলা, মানুষকে মিথ্যা ফতোয়া দেওয়া, ওনার সময়ই নেই সত্য কথা বলতে গেলে। লন্ডন যখন আসি, ওনার কার্যক্রম কিছু নিজের চোখে দেখে আসলাম। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাজারটাকে জিয়ারত করে আসলাম। তো একটা কথা সর্বশেষে আপনাদেরকে বলতে চাই, যারা প্রকৃত আলেম তারা কিন্তু এমনভাবেই থাকেন, এমনভাবেই কিন্তু ওনারা কাজ করে যান। ভবিষ্যতেও ওনারা ইসলামের পক্ষে এভাবেই কাজ করে যাবেন। আমাদের উচিত হবে ওনাদের মতো আলেম যারা আছেন ওনাদেরকে ফলো করে ইসলামের পক্ষে কাজ করা, নামাজ কালাম আদায় করা। তাহলে প্রশ্ন করছেন আপনারা অনেকে যে আপনি তো গান করছেন, গান বাজনা করছেন, তাহলে এটা নিয়ে কথা বলার কি দরকার? দেখুন, ইসলাম হচ্ছে একটা জায়গা, গান বাজনা এটা হচ্ছে আপনার একটা বলতে গেলেই হয় সময় ব্যয় করা। এটা নিয়ে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা, হালাল হারাম নিয়ে অনেক কথাবার্তা, ওই দিকে আমি যেতে চাই না। শুধু আপনাদেরকে বলতে চাই গান বাজনাটা হচ্ছে একটা বিনোদন, আর কোনো কিছুই না। এই বিনোদনের জন্য আপনি এটা করছেন বা আমি করছি, আমরা করে যাচ্ছি। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি জানি আপনারা অনেক খারাপ খারাপ কথাবার্তা অনেকজনে বলতে পারে, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আপনি যেহেতু খারাপ কমেন্ট করে গালিগালাজ করতে পারেন অনেক মানুষকে, কিন্তু আমিও আমার ভিডিও তৈরি করে ভাবটা প্রকাশ করতে পারি, এটা আমার জায়গা থেকে। আপনি আপনার জায়গা থেকে কাজ করে যান, আপনার ব্যবহারেই বোঝা যাবে আপনি কে, আমার ব্যবহারে আপনি বুঝবেন আমি আসলে কে। ইসলাম শান্তির ধর্ম সবসময় ছিল, আছে, থাকবে। আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত জামাত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বকথা। আমি কথা বলতে গেলে অনেক কিছু বলতে পারি, অনেক কিছু দেখাতে পারি, অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাহলে আপনারা দেখবেন যারা ওহাবীপন্থী আছেন, যারা এই মসলকে থাকেন, ওহাবীপন্থী যারা কাজ করে যাচ্ছেন, তারাই দেখবেন উস্কানিমূলক কথাবার্তা অনেক সমাজে বলে যায়। এবং সুন্নি জামাতের কিছু কিছু আলেমরাও দেখেছি আপনার এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা, কাফের ফতোয়া দেওয়া, বিভিন্ন ধরনের গানের কথাটাকে কেটে নিয়ে উনি মুখস্থ করে আরেকটা স্টেজে পরিবেশনা করা এবং মানুষদেরকে ভুল ব্যাখ্যা দেওয়া, ভুল পরিবেশনা করা, এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখছি। যেমন ফকিরের ভিতরেও ফক্কর আছে, আলেমের ভিতরেও কিন্তু জালেম আছে। আমাদেরকে এই ফক্কর এবং জালেমদের কাছ থেকে এবং ফক্করের কাছ থেকে অবশ্যই সবসময় সচেতন থাকতে হবে। এবং আমাদের কাজ হলো যে সত্য যেটা আছে তা আমরা জানবো। কোনো আলেমের পক্ষে গিয়েও আমরা বলতে পারি না যিনি এইরকম,
আমরা যাহা নিজের চোখে যা দেখবো তাহাই আমরা সমাজে বলবো এবং প্রকাশ করব। গালিগালাজ করতে যাব না, কাউকে কাফির ফতোয়া দিয়ে সমর্থন করতে পারবো না। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন সকলের প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যদিও চাই না এমন কথাবার্তা বলতে, কিন্তু চাপে যারা আপনারা আমাকে এই জিনিসগুলি মেসেঞ্জারে মেসেজ করেন এবং নিজের চোখের সামনে যখন ফেসবুক খুললে, ইউটিউব খুললে যখন এই ধরনের রাহাজারি, হানাহানি, মারামারি, হিংসাত্মক কথাবার্তা এগুলো যখন দেখি, তখন নিজের থেকেই মনে হয় যে আসলে কোনো কিছু প্রকাশ করি, কোনো কিছু বলি, না বললেও না হয়। যেহেতু মিডিয়াতে আছে, ইউটিউব চ্যানেল আছে, মিডিয়াতে অনেকজনের চিনেন, জানেন, বুঝেন, যার জন্য বলতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।